অবশ্যই আমরা চাই যে সামনে পাকিস্তান সিরিজ আছে, পাকিস্তান সিরিজে সাকিব আল হাসান বাংলাদেশের মাটিতে আসুক এবং সে ওই সিরিজটা খেলুক, এটা আমাদের সবার চাওয়া। এবং বিসিবি অনেক ভালো উদ্যোগ নিয়েছে, এটা আমাদের বিসিবি অনেক প্রশংসার দাবিদার আমরা বলতে পারি। তাই আমরা চাই সাকিব আল হাসান অতি দ্রুত মাঠে আসুক এবং অতি দ্রুত খেলায় ফিরে আসুক এবং সাকিব আল হাসান বাংলাদেশে এসে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাক, এটাই আমাদের সাকিবিয়ানদের চাওয়া, আর কিছু আমরা চাই না। ভাই আমরা জেনজিরা মূলত সাকিবকে, আমরা জেনজিরা যারা আছে তারা ক্রিকেট খেলা বুঝি পঞ্চপাণ্ডবদেরকে দেখে, আর সেই পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন সাকিব আল হাসান। আর সাকিবের খেলা দেখে আমরা ক্রিকেট খেলা বুঝি এবং ক্রিকেট মাঠে ফেরা। সো আমরা সাকিব আল হাসানের ব্যানার নিয়ে কেন আসবো না বলেন? যে সাকিব আল হাসান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার, সেই সাকিব আল হাসানকে আমরা সবাই মিস করি। শুধুমাত্র কিছু সময় রাজনৈতিক কোন দলের কারণে সাকিব আল হাসান আজ মাঠ থেকে বহু দূরে, আমরা তো এটা আশা করিনি। সাকিব আল হাসান যে 17 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, তার কি সামান্য পরিমাণও অবদান নেই? সে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় বাংলাদেশের মাটিতে এসে। আমাদের তো চাওয়া পাওয়া, আমরা যারা সাধারণ দর্শক আছি আমরা তো কিছু চাই না, আমরা শুধু চাই সাকিব আল হাসান মাঠে ফিরুক এবং মাঠে ফিরে সাকিব আল হাসান একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক থেকে অবসরে যাক। আমরা চাই বগুড়া আন্তর্জাতিক মাঠের ক্রিকেট স্টেডিয়াম হোক, আন্তর্জাতিক মাঠের স্বীকৃতি দেওয়া হোক। আপনারা জানেন মিরপুরে খেলা হয়, মিরপুরে তো ভাই রানই হয় না, আর সেখানে বগুড়ার মাটি হাই স্কোরিং পিচ হয় ভাই। গতকাল বিসিএল এর ম্যাচটা আমরা দেখছি, 300+ রান হয়েছে। যারা চেস করছে তারা ওই রকম ভাবে ডিফিকাল্ট সময়ও তারা 280+ রান, একটু প্লাস মাইনাস রান করছে। তাইলে আমরা কেন বগুড়াকে আপনার শুধুমাত্র আমরা জানি বিগত সালেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা বগুড়াতে না কোনো ভালো বিপিএল পাই, না বগুড়াতে কোনো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ পাই। আমাদের বগুড়াবাসীর চাওয়া পাওয়া যে বগুড়ার মাঠের অতি দ্রুত সংস্কার করে বগুড়ায় বিপিএল ফিরুক, আন্তর্জাতিক ম্যাচ ফিরুক, এটাই আমাদের চাওয়া পাওয়া। তাসকিনের খেলা অনেক ভালো লেগেছে এবং বিশেষ করে খালেদের খেলাও ভালো লেগেছে, কারণ লাস্টের দিকে খালেদ তাসকিনের বলে একটা 6 মেরেছে, এটা আমরা অনেক চোখে ধরার মতো অনেক বেশি ভালো লেগেছে। আমরা চাই এরকম বিসিএল হোক, এনসিএল হোক, বিপিএল হোক, সবসময় বগুড়ার মাটিতে হোক, এটা আমাদের সবার চাওয়া পাওয়া। আমার ভাবনা হলো সাকিবকে আমরা অনেক ভালোবাসি, সাকিব অনেক ভালো খেলে। সাকিব প্রেম আমরা এই বগুড়া শহরে চাই। বর্তমান সরকার হচ্ছে তারেক রহমান, যে বগুড়ারই মানুষ। আমি তার কাছে বলতে চাই যে বগুড়া স্টেডিয়ামে সাকিব আল হাসানকে নিয়ে আসুক এবং তাকে নিয়ে একটা ম্যাচ তুলুক। আর আমরা সাকিব আল হাসানকে আমরা বগুড়াতে চাই, কারণ বগুড়ার মানুষ অনেক ক্রিকেট প্রেমী, সাকিব আল হাসানকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমরা চাই সাকিব পাকিস্তান সিরিজে খেলুক। সে অনেকদিন দলের বাহিরে আছে, আমরা তাকে বাংলাদেশের মাটিতে ফিরতে চাই। সে বাংলাদেশের মাটি থেকে সুন্দরভাবে খেলে অবসর নিক, এটা আমাদের চাওয়া। সে বগুড়াতে খেলুক, আমাদের বগুড়ার মাটিতে সে যেন খেলতে পায়, আমাদের এটা চাওয়া। আমরা বগুড়ার মাটিতে সাকিবকে দেখতে চাই। অবশ্যই চাই সাকিব আল হাসান যদি বাংলাদেশে আসে তাহলে 27 বিশ্বকাপে অবশ্যই আমরা 19 বিশ্বকাপের কথা কিন্তু ভুলে যাই নাই, যে সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে অলরাউন্ডার ক্যাটাগরিতে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। আমরা তো সাকিব আল হাসানকে এত সহজে ভুলতে পারবো না। এবং আমরা যারা জেনজিরা আছি তারা তো মূলত ক্রিকেটটা বুঝি এবং ক্রিকেট খেলা দেখি সাকিব আল হাসানকে দেখেই, সাকিব আল হাসানকে ভালোবেসে। তাহলে সাকিব আল হাসান কেন মাঠ থেকে দূরে থাকবে? এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে, তাও আমরা বলতে পারি স্পেসিফিকভাবে যে কিছু রাজনৈতিক দল চায় না সাকিব আল হাসান বাংলাদেশে আসুক, এই কারণে বাংলাদেশে সাকিব আল হাসান আসতে পারতেছে না। আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা যেভাবে গ্রামের ভিতর এগুলা শর্ট পিচ খেলার পিচ এগুলা যেহেতু তুলে ধরতেছেন, এগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করেন, যাতে ক্রিকেটটা বাংলাদেশে আরও ভালোভাবে চালু হোক। বাংলাদেশ বিশ্বের ভিতর এগিয়ে যাক, ক্রিকেট ভালো করুক, আরও ভালো করুক, একটা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতুক, আমরা এটা চাই।